তোমাদেরকে প্লটিং বুঝাচ্ছি, তারপর আমার পড়ালেখা শেষ, আমি চাইছি। দেখো, আমরা যখন পুরো কিছু প্লট করি, হ্যাঁ, তখন ম্যাটল্যাবে আমরা কি করি, আমরা এক্স একটা আমাদের প্লটিং এ কি হয়, একটা এক্স অ্যাক্সিস থাকে আর একটা কি হয়, একটা ওয়াই অ্যাক্সিস থাকে। তো আমরা করি কি, যে আমরা একটা এরে নেই, বা তোমরা তো এরে কি বুঝো তাই না, সিতে তো এরে করে আসছো। তো আমরা এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর এরে, আর একটা ওয়াই অ্যাক্সিস এর এরে হয় এরকম, তাই না? তো আমি যখন এক্স অ্যাক্সিসে আমার, মনে করো আমি 0 থেকে 20 পর্যন্ত যাব, তো আমি 0 থেকে 20 পর্যন্ত আমার যতগুলা ভ্যালু আমি চাই ততগুলা ভ্যালু আমি সেভ করে রাখবো। ওকে, আমার স্টেপ কাউন্ট যদি আমি চাই 0.1, তাহলে এখানে 200টা ভ্যালু থাকবে। তো এই 200টা ভ্যালু অফ এক্স আমি করব কি, এইখানের মধ্যে এই এর মধ্যে সেভ করে রাখবো, এবং এই এরেটা আমি দিয়ে দিব হচ্ছে গ্রাফের, মানে ওই প্লট ফাংশনের মধ্যে। সেম জিনিসটা করব আমি ওয়াই এর জন্য। এটা কি নতুন ভিডিও করবা নাকি এটা ওটার সাথে অলরেডি করতেছো? নতুন ভিডিও স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন তোমাদেরকে একটা খুব সুন্দর একটা ইকুয়েশন পাইছিলাম একটু আগে, যেটা আমি শুভ্রকে পাঠিয়েছিলাম, গ্রাফটা খুবই সুন্দর ছিল। তো গ্রাফটা ইকুয়েশন ছিল হচ্ছে যে এক্স ইন্টু সাইন এক্স, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রাফটা ছিল, তাই না? তো আমার কি হবে, যে আমার আমার এই যে এক্স এর যে বিভিন্ন ভ্যালু গুলো থাকবে না, সেই ভ্যালু গুলা আমি কি করবো, কি ওয়াই এর মধ্যে বসাবো, এবং মানে ওয়াই এর এই ফাংশনে বসাবো। আর যে ভ্যালু গুলো আসবে না, সেই ভ্যালু গুলো আমি করবো কি, ওই করেসপন্ডিং ভ্যালুর মধ্যে বসায় দিব। মানে দেখো, মনে করো আমার একটা ফাংশন আছে, হ্যাঁ, দাঁড়াও একটু ঠিকঠাক করে বলি। মনে করো আমার কাছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ওয়াই, এবং ওয়াই হচ্ছে এক্স সাইন এক্স, তাই না? আচ্ছা, আমার মনে করো তোমাকে কেউ বলে প্লট করতে, তখন আমরা কি করব, এখানের মধ্যে বলবো না এক্স, তারপর কি করব, এক্স এর অনেকগুলো ভ্যালু নিব, 0 1 2 3 4 5, তাই না? এবং করব কি, প্রত্যেকবার করবে কি, ভ্যালু গুলো এখানে বসাবো, এই এক্স এর মধ্যে বসাবো এবং এই এক্স এর মধ্যে বসাবো, এবং যে অ্যান্সারটা আসবে না সেই অ্যান্সারটা মনে করো এইখানের মধ্যে বসাবো। সো আমি এইটা পাইলাম। তারপর আমি করব কি, সেম জিনিসটা করব কি ওয়ান এর মধ্যেও করব। সো এই জিনিসটা এরকম করে করবো, দেখছো আমি কি করতেছি? আমি করতেছি না যে ওয়াই এর মধ্যে কি এক্স এর বিভিন্ন ভ্যালু বসাচ্ছি, এবং দেখতেছি যে আমার কাছে কি ভ্যালু আসে, এবং সেই ভ্যালুটা যখন আসবে সেই ভ্যালু নিয়ে তারপর আমি করব কি, এখানের মধ্যে ওয়াই এর আরেকটা লিস্ট আছে, দেখছো, এক্স এর একটা লিস্ট অফ ভ্যালু, আর আমার এই ভ্যালু গুলো বসালে যে ওয়াই এর ভ্যালু গুলো আসবে, সেটার উপরেও কি আমার অ্যানাদার লিস্ট অফ ভ্যালুজ অফ ওয়াই। এবং এই এক্স আর ওয়াই এর যে এরে গুলো হবে, সেই এরেটা যখন আমি ওই প্লট ফাংশনের মধ্যে দিয়ে দিব, তখন সে আমাকে সুন্দর একটা প্লটিং করে দিবে। তো চলো আমরা শুরু করি কোডটা, হ্যাঁ। তো আমি প্রথমে করলাম কি, আমি বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি কি করবো, কি ফাংশনটা ডিফাইন করব। তাহলে আমার এখানে মধ্যে ভেরিয়েবল কি, পার্সেন্টেজ এট দ্য রেট অফ এক্স, তারপর কি এক্স ইনটু সাইন এক্স, ঠিক আছে? তো আচ্ছা, জাস্ট সো ইউ নো, আমি এই জিনিসটা এক্সপ্লেন করতেছি না, বাট তোমরা জাস্ট এরকম করো না, তোমরা একটা ডট দিও, এই ডট দিও। প্লিজ আমার এক্সপ্লেন করতে বলিও না কেন ডট দিতে হবে, ডট দিতে হবে শেষ। ওকে, আর যদি তোমার এখানের মধ্যে এক্স না হয়, যদি একটা টু হইতো কথার কথা, তাহলে ডট না দিলেও হইতো, কিন্তু যেহেতু এক্স দিচ্ছ, ডট দেওয়া লাগবে। এখন এই জন্য আমি অনেক ডিটেলসে বলতে পারবো, কিন্তু পুরো প্রয়োজন নাই, সো বলতেছি। আচ্ছা, আমি করলাম কি, আমি এই যে ওয়াই এর ইকুয়েশনটা আছে না, ওকে আমি ডিফাইন করে দিলাম। আমি বলে দিলাম যে ও কি হবে না হবে, ওর ইকুয়েশনটা কি, তাই না, সেটা বলে দিচ্ছি। এখন আমি করব কি, এই এক্স এর যতগুলো ভ্যালু আমার প্রয়োজন, সেই ভ্যালুগুলোকে আগে কি করতে হবে, আগে জেনারেট করতে হবে না? তো আমি এখন তাই করব, আগে ওদেরকে জেনারেট করে নিব। তো আমি এখন এক জেনারেট করার একটা ওয়ে হচ্ছে, এটা ম্যাটল্যাবের শর্টকাট সিস্টেম হচ্ছে, এটা লেখা যায় এভাবে, যে x ইজ ইকুয়াল টু, এক্স্যাক্টলি আমরা ফর লুপ যেভাবে চালাইতাম না, সেম ওয়েতে একটা স্টার্টিং ভ্যালু বলবো, একটা এন্ডিং ভ্যালু বলবো, এবং নাম্বার অফ ইনক্রিমেন্টস বলবো, যে কত কত করে বাড়বে। তো আমি যদি বলি 1, এবং আমি চাই যে সে 0.001 করে বাড়বে, এবং সে থামবে হচ্ছে 20-তে। মানে বুঝতেছো কতগুলা ভ্যালু আমি ক্রিয়েট করতেছি, 0.001, মানে আমি 20,000 ভ্যালু ক্রিয়েট করতেছি। চলো 20,000 ভ্যালু গুলো একটু প্রিন্ট করে দেখি তো কেমন লাগে। দাঁড়াও, প্লটিং মেসড আপ, মেসড আপ প্লটিং, হ্যাঁ,
চলো দেখি কি অবস্থা, কি আসে আমাদের কাছে। ওই দেখো ওই দেখো ওই রে, হালায় জেনারেট করছে, দেখছো? হালায় ধুমায় 20,000 এলিমেন্ট। এই দেখো, সে 20,000 এলিমেন্ট প্রিন্ট করছে আমার জন্য প্রিন্ট করছে। কেন? কারণ আমি ওকে কি বলছি, বলছি যে তুমি প্রিন্ট করো। ওকে দিস ইজ, আমি যেহেতু বলছি প্রিন্ট করতে, এই জন্য সে প্রিন্ট করছে। তোমরা কি আসো, তোমরা কি দেখতেছো কি ভুতুম হইতেছে? হ্যাঁ, দেখতেছি। ওকে। সো এখন আমার কি হয়েছে, যে আমি তো এক্স এর ভ্যালু গুলো জেনারেট করছি, তা আমি এক্স এর ভ্যালু চাই না, আমার দরকার নেই এক্স এর ভ্যালু দেখার। আমি কি করতে চাই, আমি কি দেখাইছিলাম ওই সময়, যে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই এক্স এর ভ্যালু গুলা কই বসানো, এই ওয়াই এর মধ্যে বসানো, এবং বসানোর পর যে ভ্যালু গুলো আসবে তাদেরকে কি করা, প্লট করা। তো আমি এক্স এর ভ্যালু জেনারেট করলাম, আমি এখানের মধ্যে বলে রাখি যে আমার এখানে কত হাজার ভ্যালু, 20,000 ভ্যালু তৈরি হয়েছে, বুঝছো? 20,000 ভ্যালু। এখন এই 20,000 এক্স এর বিভিন্ন কোঅর্ডিনেট কই গেল, এক্স এর যোগ, এই যে এখানে কত, এটা হচ্ছে 20,000 ভ্যালু। তো এই 20,000 ভ্যালু আমি করব কি, এখন এই ওয়াই এর মধ্যে একটা একটা করে বসাবো, না সরি, এক্স এর মধ্যে একটা একটা করে বসাবো, এবং ভ্যালু গুলা কি করব, ওয়াই এর মধ্যে সেভ করে রাখবো। তা আমি কি করছি কি, আগেই বলে রাখছি যে দেখো এক্স এক্স এমন একটা ভ্যালু, এই যে এক্স গুলো তৈরি হচ্ছে না, এই এক্স গুলো আমি কি করব, এই যে এই বিভিন্ন জায়গায় কি করব, বসায় দিব। তো সে কি করছে, এক্স এর ভ্যালু গুলো জেনারেট করে বসায় রাখছে। আমি যদি এখন এখানের মধ্যে এসে ওকে রান করি, দেখবা ও আমাকে ওয়াই এর অনেকগুলো ভ্যালু দিতেছে। সেগুলো কি, ওয়াই এর সবগুলো ভ্যালু। ফাংশন হ্যান্ডেল উইথ ভ্যালুস, এটা আচ্ছা, আমি তো ভুল করছি। সেটা হচ্ছে আমি এই এক্স আর এই এক্স অ্যাসাইন করি। আচ্ছা, এটা কেমনে করব? উম, 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 মানে বুঝতেছে, আমি ভাবতেছি যে কিভাবে এই এক্স এর ভ্যালু গুলা নিয়ে নিয়ে ওয়াই এর মধ্যে বসাবো। তাহলে ওয়াই এর যে ইকুয়েশনটা তৈরি হবে, ভুলে গেছি, দাঁড়াও দেখে ফেলি, কোড দেখে ফেলি আগে। ওপেন, কই গেল প্লটিং কোড। আরে ভাই কেমন লাগছে, একটু আগে প্লট কইরা ভুলে গেছি কি হইতেছে। কমপ্লেক্স প্লট ছিল তো একটা, সি কই, এই যে কমপ্লেক্স প্লট। আমি তো দেখে না নিজে কোড ভুলে গেছি কেমন। হ্যাঁ, তো ঠিকই তো আছে, এমনি তো করতে হয়, টাইম ফর সাম প্লটিং, তো আমি তো ঠিকই করছিলাম, এমনি তো করে এক্স ইন্টু, ও আচ্ছা লোল ভাই, এইরকম মিস্টেক গুলো হয়। তো দেখো আমি বেসিক্যালি এখানে আমাদের, আমার অ্যালগরিদমের দরকার নেই, সে নিজেই এখানে আমাদের রানিং এ ক্যালকুলেট করে দিচ্ছে। তোমরা চাইলে ফাংশন হিসাবেও ইউজ করতে পারো, ফাংশন ছাড়াও করতে পারো। ওকে, মানে বেসিক্যালি হয়েছে কি, আমি যদি কখনো বলি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করো আমি কি চাই, 2 sin 2, এটা মনে করো করতে চাই, তাই না? তো আমি করলাম কি, জাস্ট সিম্পলি এখানে মধ্যে এই এক্স, আমার মনে করো এক্স এর অনেকগুলো ভ্যালু আছে, তাই না? তো আমার অনেকগুলো ভ্যালু আমি এখানের মধ্যে একটা 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 করে বসাবো না, এক্স না মনে, এটা 2 না, মনে করো এক্স লেখা, তাই না? এরকম হবে। তো এই জিনিসটা হয় যায় ইজিলি যদি আমি কোনো, মানে ইকুয়েশন, মানে ওকে যদি ইকুয়েশন ওয়েতে না করি। আমি যদি এখানে আমাদের পার্সেন্টেজ অফ এক্স বলতাম না, আমি যদি এখানে এট দ্য রেট অফ এক্স বলতাম, তাহলে আমার এখানে মধ্যে একটা ফর লুপ চালাইতে হইতো, এবং ফর লুপ চালানোর পর পর বলতে হইতো যে ওই এক্স এর মধ্যে আমি ভ্যালু গুলা বসাচ্ছি। মানে তুমি যদি এটাকে একটা ভ্যালুর মতো করে করতে চাইতা, তাহলে তোমার জিনিসটা এরকম করা হতো। এই যে এরকম করলা না, তুমি জাস্ট আসতা, আসার পরে তোমার এখানে মধ্যে বলা রাখতো যে ফর এগেন 20,000 আই ইজ ইকুয়াল টু কত কত থেকে স্টার্ট হবে, সে স্টার্ট হবে 1 থেকে, এবং সে থামবে হচ্ছে 20,000। এবং প্রত্যেকবার কি হবে, প্রত্যেকবার তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, না ওয়াই না, আমি আরেকটা ভ্যালু, একটা অ্যারে বানাই, সেটা হচ্ছে মনে করো ওয়াই এক্সিস, ওয়াই আন্ডারস্কোর এক্সিস ইজ ইকুয়াল টু হচ্ছে যে এই যে ওয়াই ফাংশনটা আছে না, ওয়াই, এই ওয়াই, এবং তার মধ্যে কি হবে, এই যে যত এক্স এর ভ্যালু আছে না, সবগুলো এক্স এর ভ্যালু বসাবো শেষ। সরি, এখানের মধ্যে এরকম হবে না, এখানের মধ্যে এরকম। তারপর তুমি পুরো জিনিসটা প্রিন্ট করার পর তুমি যদি লাস্টে এসে ওয়াই এক্সিস এ প্রিন্ট করো, তাহলে দেখবা তুমি এরকম পাবা। তো এই যে এক্সট্রা স্টেপ গুলা করা লাগতেছে না, এগুলো এক্সট্রা স্টেপ যেন করা না লাগে, এই জন্য হইতেছে হচ্ছে তুমি যদি সিম্পলি ওই জিনিসটা তুলে দাও, সে বলতেছে প্রবলেম, কেন প্রবলেম? আচ্ছা ঠিক আছে, আরেকটা ওয়ে দেখো, ইন্ডেক্স, ইন্ডেক্স করতে হচ্ছে এই ভ্যালুটা, এটা হচ্ছে আমার ইন্ডেক্স এর ভ্যালু। ওকে, এবং এখানের মধ্যে হবে জাস্ট কি হবে, এখন হবে
কি রে ভাই, কি একটা সমস্যা। আহ, how to access any element of uh, array method. হারে সিম্পল জিনিস ধরে থেকে কি পরিমাণ কাজ করা হচ্ছে। is equal to এটা, হ্যাঁ ঠিক আছে, ব্র্যাকেট দিলে সিম্পল নরমাল ব্র্যাকেট দিলেই তো হওয়ার কথা, কেন হচ্ছে। সো এনিওয়ে, সোজা কথা আমি যদি বলি যে তোমরা যদি এরকম করে ফাংশনের মধ্যে নিজেরা বসা বসা করতে চাও ভাই, ইট গেটস ভেরি অ্যানোয়িং এন্ড ভেরি টাফ। তো তোমাদের এগুলো কিছু করা লাগবে না, সিম্পলি নরমাল ওয়েতে ইকুয়েশনটা লিখলে অনেক ইজিলি হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমি যদি এখন ওকে যদি ফাংশনটা জেনারেট করি, দেখো ফাংশনটা দেখতে কিরকম হবে। আমি যদি জেনারেট করি, দেখো বিশাল, দেখছো সে হচ্ছে কতগুলো ভ্যালু জেনারেট করছে। এই ভ্যালুগুলো কি জানো, ওই যে আমার এক্স এর 20,000টা ভ্যালু ছিল, কত, 0 থেকে 220 পর্যন্ত, কত 20,000 ভ্যালু। তো ওই 20,000 ভ্যালু, এটা আসলে 1, এটা আসলে 0 হবে এখানে, তাহলে 20,000 ভ্যালু হবে। সে 20,000টা ভ্যালু সে একটা একটা করে এই ইকুয়েশনের মধ্যে বসাইছে, এবং যেই এটা তৈরি হয়েছে সে সেটা ওয়াই এর মধ্যে বসায় সেভ করে রাখছে। তো তোমাদেরকে একটু আগে কি বলছিলাম, যে তুমি যদি একটা অ্যারে করো, তাহলে তোমার কি করতে হবে, তুমি যদি প্লটিং করো তাহলে তোমার কি করতে হবে, এইখানে একটা অ্যারে দিতে হবে যেটা তোমার এক্স এক্সিস এর সব ভ্যালু ধরে রাখবে, আর এইখানে আরেকটা অ্যারে দিতে হবে যেই অ্যারে তোমার ওয়াই এক্সিস এর সবগুলা ভ্যালু ধরে রাখবে। তো এইটাকে আমার এক্স এক্সিস এর ভ্যালুটা হয়ে গেছে না, আর এটাকে আমার ওয়াই এক্সিস এর যে ভ্যালুগুলো লাগবে সেই ভ্যালুগুলো হয়ে গেছে না। এক্স্যাক্টলি। এখন মনে করো আমি ওটা চাই প্রিন্ট করতে, তাই না? তাহলে প্রিন্ট করার ফর্মুলা কি, মানে সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে যে তুমি লিখবা ফিগার, এটা লিখবা, তারপর তুমি বলবা প্লট। হ্যাঁ, প্লট। প্লট কাকে কাকে প্লট করতে চাচ্ছ, তাই না? তো প্রথমে আসে এক্স এক্সিস এর প্লট, তাহলে তুমি করলা কি এক্স বললা, এই এক্স কোনটা, এই যে এই এক্স, তুমি এক্স এক্সিস ওকে প্লট করতে চাও, হ্যাঁ। আর তুমি পরীক্ষার মধ্যে কি বললা, বললা ওয়াই। ওয়াই কেন, ওয়াই হচ্ছে কারণ তুমি এই যে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি ওদের ভ্যালুগুলোকে এক্স এক্সিস এমন করে লিখি, আর ওয়াই এক্সিস এমন করে লিখি না, আমি এক্স এক্সিস না লিখি, এক্স ভ্যালুস, এক্স ভ্যালুস, আর এটা কি ওয়াই ভ্যালুস, তাই না? ওকে, তো আমি এখানের মধ্যে তাহলে কি হবে, এক্স ভ্যালুস, তাই না, এবং এখানে কি হবে, ওয়াই ভ্যালুস। এই দুটা ভ্যালু, একটা আছে আমার কি এক্স এক্সিসে, আর এটা আছে ওয়াই এক্সিসে। এখন তুমি চাইলে এখানে কালার দিতে পারবা, আমি গ্রিন দিই, সুন্দর গ্রিন কালারের একটা প্লট হবে, তাই না? তো এই প্লট হয়ে গেল। এখন মনে করো আমি চাই প্লটের মধ্যে কিছু নাম দিতে, তাহলে আমি এক্স লেবেল দিলাম। হুম, এক্স লেবেল দিলাম, যে আমার এক্স এক্সিসে কি লেবেল দেওয়া থাকবে। তা আমি লেবেল বললাম হইতে হচ্ছে যে কি থাকবে, মনে করো এক্স, এক্স থাকবে এক্স এক্সিস এর মধ্যে, বা আচ্ছা বললাম এক্স এক্সিস বলো এক্সিস, ওকে, এক্স আই এস। আর এই সেম জিনিসটা কি হবে, আমার ওয়াই লেবেল হবে আর কি। এই, তো এটা কি হবে, ওয়াই লেবেল, এটা কি হবে, ক্যাপিটাল ওয়াই লেবেল। আর লাস্টে কি হবে, আমি চাই একটা সুন্দর গ্রিড যেন সে রাখে, তাহলে গ্রিড, গ্রিড দিয়ে অন বললে শেষ। তো এইটা হচ্ছে তোমার বেসিক সিনট্যাক্স। তো চলো ওকে এখন আমরা একটা কাজ করে ওকে আমরা রান করি, দেখো দেখো সে সুন্দর করে তোমাকে একটা গ্রাফ এনে দিচ্ছে আর কি। সো ফিগার ড্র করতেছে আর কি, তা একটু টাইম লাগবে। এই হয়তো ড্র করতেছি, বললাম কি রে বাপ, তুই কি গ্রিড ড্র করবি না? টাইটেল দিয়ে নাই, টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এক্স লেবেল, এক্স এল এ বি ই এল, হ্যাঁ এক্স লেবেল, ওয়াই লেবেল, ফিগার, প্লট, ঠিকই তো, সব তো ঠিকঠাকই তো। তাহলে হয় না কেন? আচ্ছা আমি মনে হয় এই ভিডিওটা বেশি বড় দিয়েছি, বাদ, রান। আচ্ছা, এখন হয়তো একটু ফাস্ট হলে হতে পারে। কি রে ভাই, হয় না কেন, কি নয়? এক্স ভ্যালু দেখি, হ্যাঁ এটা ঠিক পুরো আছে। প্রসেসিং তো করতেছে। প্রসেসিং করতেছে না, প্রসেসিং করলে এখানে আমাদের এটা রাউন্ড 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 রাউন্ড। আচ্ছা এখানে আমাদের আমি কালার তুলে দিই, যদি কালার তুলে দিই তাহলে দিতেই, তাহলে কি কিছু, ফিগার টু, ফিগার ওয়ান বা ফিগার টু হইতেছে না, হইতেছে, এটাই সমস্যা। এইগুলোই সমস্যা, একটু আগে সুন্দর হইতেছিল, এখন হালাত তো তুই কই।
কেমন দিলাম? টাইটেল দেই নাই, এক্স লেবেল, ওয়াই লেবেল, এক্স লেবেল, ওয়াই লেবেল, গ্রিড অন, টাইটেল দরকার নাই, প্লট দিছি, ফিগার দিছি। ঠিক আছে, এখন আমি হচ্ছে ওরে সুন্দর করে চ্যাট জিপিটিতে দেয়া কোনো যে প্রবলেম কোথায়, কারণ আমি নিজে কোনো প্রবলেম, সো ফিক্স ফর লজিক, হোয়াট ইজ দ্য প্রবলেম? আচ্ছা, your code is but the comment is misleading, it might be. সেই হয়েছে, ওই আমার চ্যাট জিপিটি কি অ্যান্সার কি ঠিক করে দিচ্ছে জানো? ওই আমার কইতেছে তোমার এখানে কমেন্টটা ভুল হয়েছে, কমেন্টটা 20,000 না 2,000 হবে। সে আমাকে ক্যালকুলেশন করে দেখাচ্ছে যে আমার যে আমি যে বললাম এই ভ্যালুটা ভুল, এই যে এখানের মধ্যে 2,001টা পয়েন্ট হবে, সে এটা আমার বলতেছে। ও আচ্ছা, হ্যাঁ, এবং আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি না এখানে করছি কি এক্স ভ্যালুজ না, আমি এখানের মধ্যে এখানে এক্স লিখা রাখছি, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আমি তো বলি পাইতেছি না এররটা কোথায়, এক্স বলে তো কিছু এক্সিস্ট করে না, এটা চেঞ্জ করে এক্স ভ্যালুজ করে ফেলছি না, এবার ঠিক হবে, এবার কাম করবে, এবার দেওয়ার সাথে আসবে, ঠিক আছে। আসবে এবার, এই যে আসছে, দেখছো? এটা হচ্ছে আমার গ্রাফ। আমি যদি গ্রাফটার এখন যদি এখানে আমাদের এসে যদি বলি জি, তাহলে গ্রিন বানায় ফেলবে। আমি যদি এখন আমার রান দেই, দেখো সে আর একটা নতুন গ্রাফ রান করবে এবং ওটা ক্লোজ করে দিলাম। এই দেখছো গ্রিন কালারের সুন্দর দিছে, বুঝা গেছে? দেখছো প্লটিং কিভাবে হয়? প্লটিং ইজ ভেরি ইজি, ওকে। এবং দেখো তুমি যদি ভালো করে তাকাও, দেখো এই গ্রাফটার মধ্যে একটু ঝিরঝির ঝিরঝির একটু পার্ট আছে, এটা আমি দেখতে পাচ্ছি, তোমার না দেখতে পারলো। তো তোমাদের মনে করো মনে হলো যে না আমি আরো স্মুথ গ্রাফ চাই, তাহলে তুমি এটা আরো একটু বাড়ায় দাও না, বাড়ায় দাও, আবার রান করো, দেখবা একদম এই যে এখানে কিছু জায়গায় একটু শেডিং শেডিং এর প্রবলেম হচ্ছে, এটা দাও। আচ্ছা, এখন আর প্রবলেম উল্টা আরো বাড়ছে, লোন হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট, বাট দ্য থিং ইজ দ্যাট কি হয়েছে বেসিক্যালি আমার এখন আরো মোর একুরেট হতে থাকে জিনিসটা, এইটি আর কিছুই না, বুঝা গেছে? আর পাশাপাশি যে 3-4টা গ্রাফ এক লগে বানায় ওটা কেমন? আমি আসতেছি ওগুলো, আমি আসতেছি। এখন বলো তো, আমি তো 0 থেকে 20 দেখেছি। আচ্ছা লাবণ্য বলো তো, আমি যদি যেতাম -20 থেকে 20 তাহলে কেমন করতাম? ওটা গ্রাফ দেখতে যে সুন্দর, দেয়ার ইজ আ রিজন কেন বলতেছি -20 থেকে 20 করতাম। কি মনে হয় এই কোডে কি চেঞ্জ করতে হবে যেন ও -20 থেকে 20 +20 পর্যন্ত দেয় পুরাটা? এই তো প্রথমে 0-র জায়গায় -20 দেওয়া। এক্স্যাক্টলি 0-র জায়গায় -20 করে দেবো। এখন যদি আমি কোড রান করে দেখবা সে -20 থেকে শুরু করে 0-তে আসবে, তারপর সে +20 পর্যন্ত যাবে। আরে এই গ্রাফটা দেখছো কি সুন্দর একটা গ্রাফ আসছে। এক্স্যাক্টলি দেখছো, এবং দেখো নিচে লেখা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এগুলোর নাম কে সেট করছে? তুমি সেট করছো। এই দেখো এখানে আমাদের নাম দিয়ে রাখছো। তুমি চাইলে উপরে একটা সুন্দর টাইটেলও দিতে পারবা। তুমি যদি এখানের মধ্যে এসে বলো টাইটেল, তারপর যে যদি তুমি যদি টাইটেল লিখো, যদি বলো যে শুভ্র, না, বা আরো ভালো নাম আছে মিশন, যে তুমি যদি রান দাও দেখবা উপরের মধ্যে এখন মিশন লিখে আসবে। ওকে, টাইটেল এটা হচ্ছে গ্রাফের টাইটেল, এই যে মিশন, এইটা হচ্ছে আমাদের গ্রাফের টাইটেল, বুঝা গেছে? সো দিস ইজ দা হোল কোড আর কি, বুঝা গেছে? আচ্ছা, তো এখন হচ্ছে যে আচ্ছা তুমি কি টাইম পাবা রিপোর্ট লেখা? পাবো ইনশাআল্লাহ। কেন পাবা না? 10টাই বাজে যাচ্ছে। পাঁচক না, তো তোমার তো লেখাই আছে বোধহয় না? হ্যাঁ তো আমাদের কোড তো লিখাই আছে, তাই না? কিন্তু তোমার তো সমস্যা, সব code লেখা আছে। হ্যাঁ। কি সমস্যা? সমস্যা হচ্ছে এগুলো বসে বসে ডকুমেন্টে করে করতে হয়, খালি তো আর কোড দিলে হয় না, আমাদের আভাস আর আরো 50টা জিনিস এক্সট্রা চায়। আমি আমার এখানে পাঠানো শুধু হালাল লিখে দিতে। দিচ্ছি, একটু দাও আমাকে, আমি পাঠাই দিই। তুমি আগে এটা ফোকাস করো, তুমি পরে ল্যাব রিপোর্ট আমাকে হেল্প করে যাও। এখন তুমি এটা আমার একটু দেখো, তারপর আমার করে। তো দেখছো এই ল্যাব রিপোর্টটা আমি করতে চাইছিলাম, আমি কিন্তু এই তোমার কিছুই পারিনি। আমি তোমার নাম হচ্ছে ইনক্লুড করে দিচ্ছি। এই গ্রাফটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের গ্রাফ। ভালো। গ্রাফটা আমি স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে দিয়ে দিই। আওয়াজটা মেল করে পাঠা। হ্যাঁ আচ্ছা, আমার দেখে খুশি হবে, লাফালাফি করবে দেখে। স্যার বলবে চলছে আমার। এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রাফ, মানে দেখতে কি সুন্দর, কালোর মধ্যে গ্রিন কালারের সিমেট্রিক একটা গ্রাফ। ওফ ওফ সেই। আমার পেন লাগতেছে। অরবিন সিন করছে, হয় যে কি বলবে আল্লাহ জানে। আচ্ছা, তুই 3 আর 4 নাম্বারে পড়ে আসছিস না? 3 আর 4 নাম্বারটা নিজে করে ফেলিস বাবা, পারবি ইনশাআল্লাহ, তুই অনেক পারুম জিনিয়াস। না, হুদাই করে লাভ নেই। পারবি না কেন? হাউ পারবি না মোটিভেশন দিস না। 3 আর 4 পারবি না কেন? আমিও ওইগুলা দেখিনি আসলে, দেখলে বলতে পারতাম যে পারবো। আমি তাসফিয়ার রিপোর্ট আছে, দেখবা নাকি? শুভ্র বলো, দিচ্ছি। তাই 3 আর 4 করছে তো কি দেখা তো লাভ নেই। চ্যাট জিপিটি দিয়ে, আল্লাহ জানে। ওইটাই চ্যাট জিপিটির কোড আসলে বুঝুন না আমরা।
আমি চ্যাট জিপিটি বাইর করছিলাম, আমি বুঝি নাই। হুম শুভ্র টেবিলের আমার টাকা পয়সা দেওয়া ওরা আমি যে পরিমাণ জিনিসপত্র ভ্যালু করে দিই হুম। আল্লাহ তা কি বলবো কিছুই করে নাই একদিন আছে আলাই লইতেই আছে ফার্স্ট সেমিস্টার এমনি করলে ঠিক আছে। তো কেমনে কম মামা ঠিক আছে। ওকে মামা আমার সামনে যে পরিমাণ ভেপের আড়াইতেছে কয়দিন ধরে, পুরো ফিট খালি দেই ভরে গেছে পুরো আমার। কি নিয়ে ডেড ফেস ভেপ, আরে ভেপ ও ভেপ ফেস ভেপ করতে। ভেপ হ এই হ। দেখো দেখো গ্রাফটা অনেক সুন্দর না হ্যাঁ এটা ভালো। সুন্দর আছে গ্রাফটা বহুত সুন্দর তো হ্যাঁ তোর ভেপ আসছে কিনে ফেল মামা একটা আমার কাছে অত টাকা নাই, আমি কালকে একটা অরবিনের গেঞ্জি থেকে কিনছি। নে শেয়ার কর অরবিনের সাথে ভালো মানুষের লাগে। বা তুই একটা কাজ কর আবুর ফোন দে এটা আবু আবু, আবু এই ফেরেস্তা মানুষ করতে খুঁজতেছ মামা? না মানে আশেপাশে তো এত ফেরত আর নাই যেটা পেতেছে আর কি আচ্ছা এনিওয়ে এখন আমি ভালো। তোমাদেরকে দেখাই গ্রাফিং এর মধ্যে কিভাবে তোমাদের হচ্ছে বিভিন্ন রকমের আপার সুন্দর মানে ভুংচুং গ্রাফ গুলো হয় দেখতে ঠিক আছে তো আমি এটা তোমাদেরকে এইভাবে এক্সপ্লেন করি যেভাবে হচ্ছে আমি নিজে হচ্ছে করছিলাম ল্যাব রিপোর্টে তাহলে তোমাদের যদি কোনো প্যারা হয় তাহলে তোমার ল্যাব রিপোর্টটা সুন্দর করে বের করে দেখলে বুঝবা দেখলে বুঝবা যে কি হচ্ছে না হচ্ছে তো আমাদের স্যার যখন আমাদেরকে প্রথমে প্লটিং শিখাইছিল উনি আমাদেরকে হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে একটা এরে বানাইছিল যে এরেতে উনি প্রথমে বলছিল 10 15 আর কি 30 এগুলা কি হার্টস মানে উনি ভ্যালু গুলা দিচ্ছে আর তারপর হচ্ছে উনি অ্যামপ্লিটিউড বলে একটা বানাইছিল অ্যামপ্লিটিউড বলে একটা দিছিল এবং অ্যামপ্লিটিউডের ভ্যালু ছিল হচ্ছে 5 10 15 এরকম ছিল ঠিক আছে তো এটা হচ্ছে এরে হবে তো এটা একটা স্কয়ার ব্র্যাকেট দিও ঠিক আছে এটা স্কয়ার ব্র্যাকেট এবং সবগুলো হচ্ছে এরকম ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করে দিও ওকে তারপর হচ্ছে আমরা কি জানি সাইনের ফর্মুলা কি এ প্লাস এই সাইন একটা ফর্মুলা আছে না সাইনের ভ্যালু বের করার জন্য মানে সামথিং লাইক দ্যাট এই যে এ সাইন ওমেগা টি বা সামথিং লাইক দ্যাট 2 পাই এফ টি এই ফর্মুলা ছিল না সাইন আর কসের জন্য এই ফর্মুলাটা ছিল না আরে ভাই ফর্মুলাটা সুন্দর করে কোথাও লেখা নেই কেমন হোয়াটএভার ভাই হোয়াটএভার তো এনিওয়ে তো আমাদের স্যার হচ্ছে আমাদেরকে এই যে এরকম একটা ইকুয়েশন বানিয়েছিল এটা কি আমার ল্যাব রিপোর্ট কেউ অনলাইনে সাবমিট করে দিয়ে দিচ্ছে হোয়াট দ্য হেল ইজ দিস এই দেখো এ কস 2 পাই এফ বা এ সাইন 2 পাই এফ মানে আমাদের ফর্মুলাটা কিরকম না বুঝে এ হচ্ছে অ্যামপ্লিটিউড সাইন তারপর কি 2 পাই এফ টি এটাই তো তাই না 2 পাই এফ টি হ্যাঁ মানে টি বাইরে এসিন। হ্যাঁ বুঝছস আমাদের বাসায় একটা কাজের বুয়া কাম করতো বুঝছস তো একদিন বুয়া আসছে এসে কইতেছে আমার মারে যে খালা আমার একটা আমার নাতি হইছে তো আমার মা বললো যে তো নাতির নাম কি দিছ তো পেডি হচ্ছে নাতির নাম দিছি এছিন এছিন মা বলে কি এছিন এছিন কি নাম আরে খালা এছিন বলে কি যে কি বলতেছো বুঝতেছেন এটা এছিন কেমন নাম বলে কি আরে খালা আজ কোরআন শরীফে সূরা আছে না এছিন ওটা মা বলছে ও ইয়াসিন বলে কি হ খালা এছিন আমরা ঠিক আছে দেশের বাড়ি কে আর রংপুর এসিন, ভালো হইছে। এছিন হ্যাঁ এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলে রংপুরের মানুষ। আই নো আমাদের হচ্ছে চিটাগাঙ্গে আমি আজ পর্যন্ত আমাদের সাথে যত বুয়া কাজ করছে সবার বাড়ি রংপুরের মানুষরা কেন জানি এখানে সেই কাম করে হ্যাঁ এরকম ল্যাঙ্গুয়েজে বলে। কক্সবাজার সমুদ্রে ভাইসা পড়ছে। রংপুরে তোমরা তো সমুদ্র অন্য নাই favourite গাধা language, বুঝছো? নাই? রংপুরে সমুদ্র কই থেকে আসবে আচ্ছা, রংপুর কই তাহলে তুই কি জানোস পুকুরে গোসল করতে গেছিল ডাইরেক্ট কক্সবাজার পাইছে? থিওরি বাবু, থিওরি সব তো তোমরা তো ওই ল্যাঙ্গুয়েজে জানো, এরকম করেই বলো। তুমি শুনলা কেমনে কি শুনলাম কেমনে? মানে রংপুরের ভাষা শুনছো কেমনে আমার ফুপুর বাসা না রংপুরে। ও কোন ফুপুর ভাষা রংপুরে হুম। হ্যাঁ হ্যাঁ তোমার কোন ফুফুর বড় বাসা ফুপি রংপুরে একদম বড় ও একদম আচ্ছা বড়।
আচ্ছা, তো সাইন দেখো আমার তিনটা ফাংশন, এটা হচ্ছে সাইন ওয়ান, মানে বললাম 1 নাম্বার সাইনের ফাংশন, 2 নাম্বার সাইনের ফাংশন, 3 নাম্বার সাইনের ফাংশন। তো স্যার আমাদেরকে যেভাবে কোডটা লিখছিল সেটা হচ্ছে যে উনি এক এক সময় এক একটা ফ্রিকোয়েন্সি দিচ্ছে। তো আমি এখানের মধ্যে উনি কি বলছে 10, 15, 30 না, তো আমি এগুলা বাদ দিলাম, আমি এগুলা নাই বললাম, আমি বললাম অ্যামপ্লিটিউড হচ্ছে 10, আমার ইকুয়েশনটা হচ্ছে সাইন, আর হচ্ছে আমার ইকুয়েশনটা, আচ্ছা বাই দ্য আমার এখানে মাল্টিপ্লাই সাইনটা দিও, ওকে। আর সাইনের ফর্মুলা কি, 2 ইনটু পিআই দিলে পাই হয়ে গেল, আরে ভাই 2 ইনটু পাই ইনটু এফ, ফ্রিকোয়েন্সি, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি চুজ করো, কত চুজ করবা, 30, আচ্ছা সরি এখানে গেল, এ দেখো 30 হার্টজ ইনটু টাইম, ওকে, টি, একটা টি এলিমেন্ট আছে যেটার মধ্যে আমরা কি করব, ফর্মুলা গুলো বসাবো। তো তুমি করো কি, সরি, সিমিলার ওয়েতে জাস্ট কপি পেস্ট করো, এটার ভ্যালু মনে করো দিলাম 5, এটার এমপ্লিটিউড দিলাম 15, এটার ফ্রিকোয়েন্সি দিলাম হচ্ছে 10, আর এটার ফ্রিকোয়েন্সি দিলাম মনে করো কত, কত দেওয়া যায়, 15, এই তো, এটা হচ্ছে আমার ভ্যালু। এখন দেখো, মনে আছে আমি তোমাদেরকে কি এইটা হচ্ছে আমাদের স্যার দিছে, এখন মনে আছে আমাদেরকে আমি কি বলছিলাম, যে যখন দেখাচ্ছিলাম যে আমার একটা কি থাকে, একটা এক্স অ্যাক্সিস এর একটা এরে থাকে না, আর একটা কি থাকে, ওয়াই অ্যাক্সিস এর এরে থাকে। তো আমার ওয়াই অ্যাক্সিস এর এরে বের করব কিভাবে, আমি এই যে কোড গুলো লিখলাম না, এই যে ওরা না, ওরাই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এর মানে ওয়াই অ্যাক্সিস এর এর ভ্যালু গুলো। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস এ কি বসাবো, টাইম বসাবো, তাই না? তাই মানে কি আমার আগের মতো কি করতে হবে, টাইমের ভ্যালু গুলো কি জেনারেট করে নিতে হবে না? তো জেনারেট করব কেমনে, জেনারেট করার আগে ওই যে আগে যে ফাংশনটা ইউজ করছিলাম ওরকম একটা ফাংশন ইউজ করি। দেখো আমি এখানে মধ্যে টি বলছি না, তো আমি এটাই বলি যে টি ইজ ইকুয়াল টু কই থেকে শুরু হবে, 0 থেকে শুরু হইলো, এন্ড কই হবে, 1 এ গিয়ে মনে করো এন্ড হবে, আর সে কত 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 স্টেপ হবে, 0.001 পরিমাণ বাড়বে। তো এইরকম করে আমি সাইনের মধ্যে ভ্যালু গুলা বসাবো এবং দেখবো সাইন ফাংশন গুলা কিরকম হয়, বুঝা গেছে? তো সোজা কথায় আমি এখানে টি তে ভ্যালু গুলা বের করতেছি, যেটা আমার এক্স অ্যাক্সিস, এবং সেই ভ্যালু গুলা নিয়ে নিয়ে আমি ওদের মধ্যে বসাচ্ছি। তো ও এর মানে কি, সাইন ওয়ান একটা এরে, সাইন টু একটা এরে, কস ওয়ান হচ্ছে আরেকটা এরে। এখন আমার কাজ হচ্ছে আমি ওদেরকে প্লট করব, ঠিক আছে? এখন তোমাদের কি মনে হয়, আমার টাইম কত আছে? আমার টাইম আছে আর 4 মিনিট। আমি কি ভিডিও কেটে আবার দিব, দিয়ে দিই, আবার জয়েন করে ফেলো। আচ্ছা ওকে, অনেক কিছু দেখাতে হবে তো প্লটিং এ, আসো, এত বেশি কিছু না, ভয় পাওয়ার কিছু, আসো সবাই আসছি। হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখো আমি কি করলাম, আমার এখানের মধ্যে এই যে ওরা চলে আসছে, তাই না, আমি ওদেরকে প্লট করে ফেলছি, তাই না? তো আমি হচ্ছে টি দিয়ে করলাম, আমি ওদেরকে ফাংশন গুলো জেনারেট করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো যে আমি যখন ওদেরকে প্লট করব, কত ওয়েতে প্লট করা যায়, কেমন কেমন ওয়েতে প্লট করা যায়। একটা হচ্ছে যে আমি করব কি, ইন্ডিভিজুয়াল গ্রাফকে ইন্ডিভিজুয়াল ওয়েতে প্লট করব, ওকে, একটা এখানের মধ্যে প্লট করব, আরেকটা এখানের মধ্যে প্লট করব, আরেকটা মনে করো নিচে প্লট করব, এরকম ইন্ডিভিজুয়াল ওয়েতে মনে করো সবগুলো প্লটিং করব। এটা হচ্ছে একটা ওয়ে। হ্যাঁ, তো আরেকটা ওয়ে হচ্ছে যে আমার একটা সিঙ্গেল গ্রাফ থাকবে, যে গ্রাফের মধ্যে আমি সবাইকে প্লট করব, ওকে। তো দেখা গেল কি আমি সবাইকে এখানের মধ্যে এইটারও প্লট করলাম, এইটাকেও প্লট করলাম, সবাইকে একটা গ্রাফের মধ্যে প্লট করলাম। আরেকটা ওয়ে করা যায়, সেটা হচ্ছে যে আমার একটা হবে, আর নিচে আরেকটা হবে, এবং নিচে আরেকটা হবে, এরকম করে করতে পারবো, নিচে নিচে সবগুলো হবে। এখানে কি ছিল, পাশাপাশি, তাই না? আর এখানে কি হবে, একটার মধ্যে সব, এখানে কি নিচে নিচে সব। আরেকটা করা যায় যেটা হচ্ছে ওই দুইটা হাইব্রিড, সেটা হচ্ছে এটা, যে আমি এইখানের মধ্যে হবে একটা, আর এইখানের মধ্যে হবে আরেকটা, হ্যাঁ, এইখানের মধ্যে হবে হচ্ছে দুইটা। এই দেখো মনে করো সাইন যে দুইটা, সেই দুইটা আমি এখানের মধ্যে করলাম, হ্যাঁ। সো এইখানের মধ্যে দুইটা, আর সিঙ্গেল একটা কস, ও মনে করো একা এখানে, বুঝছো? তো এই এতগুলা পসিবল কম্বিনেশন সম্ভব। তো সবার প্রথমে আমি, আচ্ছা এটার কোড না আমি ভুলে গেছি কেন কথা, এটা একটু দেখতে হবে। তো সবার প্রথমে আমরা এমন ভাবে করি যেখানের মধ্যে আমরা সবাইকে একটার মধ্যে প্লট করতেছি। তো এটা কিভাবে করা যায়, তো আমি আসবো, বলবো ফিগার। তো স্যার কি বলে দিবে? হ্যাঁ, বলে দিবে যে কিভাবে করে প্লট করতে হবে, হ্যাঁ উনি বলে দিবে, আমি শিওর উনি বলে দিবে, উনি প্লটিং দিবে, এবং উনি বলে দিবে যে প্লটিং কিভাবে করতে হবে, ওকে। তো এটা হচ্ছে আমার ফিগার, আমি বললাম। তারপর আমি করব কি, আমি কি চাই, সবগুলোকে একখানে প্লট করতে চাই, তাই না? তো আমি বলবো প্লট, প্লট করার পরে
এই যে ও আগেই রেডি, আমার কয়ে দিতেছে কি কি প্লট করতে চাইতে পারি আমি। তো আমি কি করি, এক্স এক্সিস এ টি কে, মানে টি কি আমার এক্স এক্সিস না, আমি কাকে প্লট করতে পারি, সাইন কে প্লট করতে পারি। তো এই যে সাইন 1 কে প্লট করলাম, তো ওকে আমি একটা কালার দিই, ওই মনে করো রেড। হ্যাঁ, তারপর আমি আবার কাকে প্লট করতে চাই, আবার টি বললাম, টি কে প্লট করতে চাই, আর কাকে প্লট করতে চাই, সাইন 2 কে প্লট করতে চাই। হ্যাঁ, আর কাকে প্লট, এমন ওর একটা কালার দিই, ওরা আমি ব্লু কালার দিলাম। হ্যাঁ, আর কাকে প্লট করতে পারি, আবার টি কে প্লট করব, আর কাকে প্লট করব, প্লট করব হচ্ছে কসকে, তাই না? আর ওর একটা কালার দিই, ওটা হচ্ছে গ্রিন। তো এইগুলো ওদেরকে আমি প্লট করব, ঠিক আছে? আর আমি এখন ওদেরকে কিছু লেবেল দিই, লেবেল হচ্ছে মনে করো এক্স এল এ বি ই এল লেবেল। তো এক্স লেবেল মনে করো হচ্ছে যে টাইম, আর ওয়াই লেবেল মনে করো হচ্ছে যে কি, ওয়াই লেবেল কি দেওয়া যায়, সবগুলাই তো। সো বলি যে ভ্যালুস বা ওয়াই 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 বলি, ওকে। আর লাস্টে কি করবো, একটা গ্রিড দিয়ে গ্রিড, ঠিক আছে। সো আমার কোড হয়ে গেল, চলো রান করে দেখি, বিসমিল্লাহ, দেখি কাম করে আসে নাকি এত কিছু। হ্যাঁ আসতেছে। হোয়াট দা ফাকিং হেল। দেখো ও দেখতে এরকম কেন হয়েছে জানো, কারণ আমি না এনাফ ডেটা জেনারেট করিনি। আমি টির ভ্যালু অনেক কম জেনারেট করছি, এত অল্প টির ভ্যালু জেনারেট করছি, এর মানে কি টির ভ্যালু এনাফ জেনারেট করা হয়নি আমার, তাই না? মানে আমি 0 to 1 পর্যন্ত করতেছি, এত অল্প। তাহলে আমি একটা কাজ করি, T to 20 করি, তাহলে দেখি কি আমার কেমন গ্রাফটা দেখতে কেমন। ওকে, সো কি রে ভাই, প্রবলেম কি হলো? এই যে এইখানে আমি তো এই জন্য তোমাদেরকে তখন বলতেছিলাম যে আমি তোমাদেরকে আমার ল্যাব রিপোর্টটা দিয়ে দিব। প্রথম ল্যাব রিপোর্ট, এই যে প্রথম ল্যাব রিপোর্ট না, প্রথম ল্যাব সেকেন্ড ল্যাব, প্রথম ল্যাব রিপোর্ট এর আছে আমার ভালো বেটার ল্যাব রিপোর্ট, যেটা আমার অ্যাকচুয়ালি কাজ লাগবে। সো কই গেল, আরে প্রথম ল্যাব রিপোর্টে কি প্লটিং করা না? উম, মনে হয় না এখানে। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে, সেকেন্ড আপলোডিং না? না ফার্স্ট, এই যে প্রথম গ্রাফটা হচ্ছে প্রথম। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই পার্টটা পুরো লিটারালি কপি করে পেস্ট করে দিই, আমার এই আবার এই সাইনের জন্য বুংচুং করে গ্রাফ আঁকার কোনো ইচ্ছা নেই। এই যে শেষ, এন্ড অফ স্টোরি। ওকে, তো হোয়াট এভার ভাই, ধরে বুঝানো যে কিছু একটা, এগুলা কাইটা দিলাম, কাইটা দিয়ে হচ্ছে সুন্দর করে প্রিন্ট করে দিলাম। ওকে, তো আমার সাথে তখন ঝামেলা কি হয়েছিল, আমি ফ্রিকোয়েন্সি গুলা এনাফ দিইনি, কারণ ফ্রিকোয়েন্সির ফর্মুলা তো আমার চেঞ্জ করতে হবে না, 2 পাই এফ। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, এটা হবে সাইন 1, তারপর হবে হচ্ছে সাইন 2, আর কস 1। এবার ঠিক আছে, এখন আমি রান দিলাম। এবার এই দেখছো আসছে, দেখছো সবাই একটার মধ্যে চলে আসছে, সবাই একটায় আসছে, বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? এটা একটু স্পাইকি স্পাইকি হইতেছে কেন? এর মানে এনাফ ডেটা পয়েন্টস নেওয়া হয় নাই মনে হয় ওর জন্য। বাট হওয়ার তো কথা। এনিওয়ে, বুঝছো, দেখছো কি হইতেছে না হইতেছে, বোঝা যাচ্ছে গ্রাফটা সুন্দর, বোঝা যাচ্ছে না? সবগুলা কি হুম। একটার মধ্যে চলে আসছে। তো ওর প্রোগ্রামটা দেখো খুবই সিম্পল। আমি বলছি ফিগার, মানে সে ফিগার ড্র করবে। আমি কি বলছি, প্লট মানে কাদেরকে প্লট করব, সবাই। আমি বলছি টি, ও হচ্ছে এক্স এক্সিসের টাইম। আমি বলতেছি সাইন হবে হচ্ছে আমার ওয়াই এক্সিসে, আর কালার হচ্ছে লাল। এই যে এটা হচ্ছে আবার সাইন 1, বুঝি কালার দেখে বুঝে গেছি। তারপর হচ্ছে আবার টি, আবার সেম, তারপর কি সাইন 2, ও কি ব্লু কালার, এই ব্লু কালারটা হচ্ছে আমার সাইন 2। আর কস কি গ্রিন, এই যে এটা হচ্ছে আমার গ্রিন কালার, বুঝা গেছে? তো ওরা সবাই কোথায়, একটার মধ্যে। সো আমার এটা দেখানো ডান। তোমাদের যদি কোনো সময় দেখতে হয় কোডটা কেমনে ক্লিয়ারলি লিখছি, সিম্পলি আমার এই ল্যাব রিপোর্ট 1 এ গিয়ে দেখতে পাবে। আমি এখানে মধ্যে কমেন্টও লিখে রাখছি, টু প্লট দা টু সাইন ওয়েভস ইন টু ডিফারেন্ট ফিগার উইন্ডোজ। দেখছো আলাদা আলাদা করে বলছি। তারপর হচ্ছে প্লট দা টু সাইন ওয়েভস ইন দা সেম ফিগার উইন্ডো, এই যে ওভারলে, এই দেখছো ওভারলেটা যেটা করলাম, এইটাই দেখছো এখানের মধ্যে করছি, এই মধ্যে তোমাদেরকে দেখাই না কোড করে। আচ্ছা এখন আমি কি চাই, আমি যদি কালকে এরা দেয় সবগুলো কালাকালি মেরে দেবো দিও প্যারামিটার। সবগুলো। তো দিস প্যারামিটার, তো প্লটিং এ আরো অনেক কিছু আছে, প্লটিং এর মধ্যে লেজেন্ড দেওয়া যায়, তারপর প্লটিং এর আর বুঝুম বহুত কিছু করা যায়, এটা স্যার পরে একদিন ক্লাস দেখাইছিল। তো ওগুলো করে আমি করছিলাম, জিপিটি বাইরেতে করে একবারে পারফেক্টলি হচ্ছে ক্লাসে করেছে। এখন আমি এটা করতে চাই, দেখো আমার প্রত্যেকটা কি আলাদা আলাদা, একই ফিগারে কিন্তু আলাদা আলাদা। ওকে, আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট না, কিন্তু একই জায়গাতেই দেখবা। আমি যদি প্রথমটা দেখাই, হ্যাঁ
আমি যদি প্রথমটা দেখাই তাহলে দেখা যাবে কি এই এখানের মধ্যে দেখছো কি বলছে ফিগার 1, এরপর আবার করলে কি ফিগার 2 আসে না, তখন সে একবার ফিগার 1 ফিগার 2 করবে, দুইটা একসাথে সে ড্র করবে, কমপ্লিটলি আলাদা, একবারে দেখা যাবেই না। ওকে, এইখানের মধ্যে আমি কি প্লট করব, ফাংশনটা দুইবার ইউজ করতে হবে আমার হ্যাঁ না? হ্যাঁ ফিগার ফাংশনটা আমার দুইবার ইউজ করতে হবে, যেটা দুইটা কমপ্লিটলি সেপারেট জায়গায় আমার ফাংশন করতে হবে। আর 15 মিনিট দেখছি। আর 15 মিনিট আর 10 মিনিট পরে বসো। আচ্ছা দেখাই ফেরি। তো এখন আমাকে যদি একটু চেঞ্জ করতে বলো তাহলে আমি কিভাবে চেঞ্জ করবো, তাই না? তো ফিগার একটাই ফিগারে আমার অনেকগুলো আসবে না, একটাই ফিগারের মধ্যে যতগুলা থাকা সবগুলো চলে আসবে, ঠিক আছে? তো আমি ফিগারটা কি চাই, সবগুলা ডিফারেন্ট। তো আমি প্রথমে করবো কি, লিখবো প্লট। হ্যাঁ, প্লট। তো প্লট কাকে প্লট করতে চাই, প্লট করতে চাই হচ্ছে প্রথমে কাকে, টি, যেহেতু আমার এক্স এক্সিস টি। আর প্লট করতে চাই কাকে, সাইন, সাইন আন্ডারস্কোর 1 কে, সাইন কে প্রিন্ট করতে চাই। এবং ওরে কালার দিলেও কি না কালার দিলেও কি, কারণ ভাই ওরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়। ওকে, এবং আমি হচ্ছে ওদের সবাইকে হচ্ছে বিভিন্ন লেভেল দিই, যেমন প্লট বললাম, তারপর হচ্ছে এক্স লেভেল, এক্স লেভেল একটা দিও, যেটা ইচ্ছা দিও। এক্স লেভেল দেই হচ্ছে তোমার টাইম, ওকে। আর ওয়াই লেভেল হচ্ছে ওয়াই লেভেল হচ্ছে আমার কি, মনে করো সাইন, যেই ভ্যালুটা, তাই না, ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে সাইন আন্ডারস্কোর 1, এটাই তো আমার ভ্যালু, তাই না? তো হয়ে গেল। আর গ্রিড অন তুমি যদি নাও দাও কোনো সমস্যা নেই, গ্রিড দিলে এই যে গ্রিড দেখতেছো না, গ্রিড, এই গ্রিডটা আসবে না। আর ও বাই দ্য ওয়ে, গ্রিড স্পেলিং ঠিক করিও, GRID। তুমি যদি গ্রিড ভুল লেখো না, টাইপও যদি করো, স্পেলিং মিস্টেক করো, ভাই কাম করে না, পরে এগুলো আসতে চায় না। ওকে, তো ঠিক আছে, এখন আমি করবো কি, এই জিনিসটা করবো কি, কপি করে জাস্ট পেস্ট করবো, কপি পেস্ট, হ্যাঁ। এবং এটারে মনে করে বললাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইন 2, আর এটা হচ্ছে আমার মনে করো ব্লু কালারের। আর আমি হচ্ছে হোয়াইটারে এখানে গিয়ে বললাম, এগুলো তো সব আমার লেবেল টেবল যেমনি ইচ্ছা লেবেল করলাম। এটার আমি বললাম হচ্ছে গ্রিন। আর এটা কি, এটা হচ্ছে আমার কস আন্ডারস্কোর 1, ঠিক আছে, এই যে কস। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কস আন্ডারস্কোর 1, এই তো done। এখন আচ্ছা দেখো, আমি তো ফিগার দিছি, তাই না, আমি ওটা করে দিই, তাহলে আমি এটা একটু জুম করতে হবে। দেখো, আমি তো ফিগার দিছি, তাই না, এখন আমার না মেনশন করতে হবে যে ওরা কে কই যাবে, এটা আমার মেনশন করে দিতে হবে। তো মেনশন করার সিস্টেম হচ্ছে যে তুমি একটা নতুন ফাংশন কল করবে, সেটা হচ্ছে সাবপ্লট। ওকে, তো সাবপ্লট হচ্ছে প্লটের আগে বা পরেও মনে হয় দেওয়া যায়, আমি জানি না। তো সাবপ্লট যখন তুমি বলবা, তখন সাবপ্লটের একটা মানে কনভেনশন আছে। কনভেনশনটা এটা ভালো করে দেখে রাখো, হ্যাঁ। এটা কি দেখো, সাবপ্লট যখন তুমি বলবা, এই তো মনে করো তোমার ফিগার বলার পর পুরা স্পেস যেখানে তুমি যা ইচ্ছা তা বসাতে পারবা, তাই না? তো তখন তুমি যখন চাই যে সাবপ্লট পরে যখন একটা দিলা, তুমি হচ্ছে এইখানে একটা ভ্যালু বলবা, এইখানে একটা ভ্যালু বলবা, এইখানে একটা ভ্যালু বলবা, তিনটা ভ্যালু থাকে। আচ্ছা, প্রথম ভ্যালু মিন করে হচ্ছে যে তোমার এখানে কয়টা গ্রাফ আসবে, কয়টা। তুমি যদি বলো 3টা, তাহলে সে 3টা গ্রাফের জায়গা রাখবে। ওকে, 3টা গ্রাফ সে এক জায়গায় প্রিন্ট দেখাবে। তো আমার এখানের মধ্যে কয়টা এরকম গ্রাফ আছে, 3টা, তাই না? আচ্ছা, আর তুমি যদি 1 দাও, এর মানে হচ্ছে কি যে মানে মানে থিঙ্ক অফ ইট ইন দিস, মানে টাইলস করে সে চিন্তা করবে, যে ওকে, আমার 3টা গ্রাফ, 3টা ফিগার, আমি 3টা বসাবো। তুমি যদি 3 2 করে দাও, তাহলে সে ইমাজিন করবে, ও 6টা, তুমি এরকম এরকম চাচ্ছ, আচ্ছা ঠিক আছে বুঝছি, তাই না? তারপর তুমি যদি ওকে 3 দাও, 3 দাও, 3 সাম ভ্যালু, এই সাম ভ্যালুটা কি হবে পরে দেখাচ্ছি। তুমি যদি এরকম করে দাও, তাহলে সে বলবে কি যে ও তুমি 3 চাচ্ছ, মানে তুমি যদি 3 চাচ্ছ, 3 দাও, তাহলে সে বলবে ও 3 তাহলে এই যে আরেকটা 3 বসানো, মানে সে ম্যাট্রিক্স যেরকম হয় ঠিক সেরকম। ওকে, আমি যদি 3, 1 বলি, তাহলে সে চিন্তা করবে একটা 3:1 ম্যাট্রিক্স, এই যে এরকম চিন্তা করবে। আমি যদি 3 2 বলি, তাহলে সে এরকম চিন্তা করবে, এই যে এরকম চিন্তা করতেছে, তাই না? আমি যদি এখন 2 2 বলি, তাহলে সে এই যে 1 2 3 4 এমন করে ইমাজিন করবে। এবং নাম্বারিং করবে সে কিভাবে, এই কমপ্লেক্সটা এক্সপ্লেন করে, তাহলে বুঝবা নাম্বারিংটা বেটার। নাম্বারিং হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। বুঝছো? হুম। হ্যাঁ, এখন কাহিনী হচ্ছে যে তোমরা যদি বুঝে থাকো তাহলে কি হবে, আমি কি, আমার কি 3:1 ম্যাট্রিক্স আছে, 3, 1, কত ফার্স্টে, এইটা কি 1 নম্বরে বসাবো, এটার মানে কি
তিনটা গ্রাফ, মানে বেসিক্যালি ও ম্যাট্রিক্সটা বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে এইটা বোঝাচ্ছে আমি কি চাই, এই যে আমি এইটা আছে, এই যে 3 তিনটা একটা একটার বিচে পাশাপাশি কেউ না 3, আর ও কোথায় বসবে, ও 1 এ বসবে। আমরা যখন কোড লিখছি তখন উপরে লিখছি, মনে হবে না দেখে যে ও তো উপরে বসাবে, না তুমি উপরে দেবো, তুমি যদি 3 করো ও লাস্টে 3 করে বসাবে, তাই না? তারপর কি করবা, এগেন এই সাবপ্লট কোডটা কপি করো, নিচে যাও, ওকে কত নাম্বার রাখবা, 2 নাম্বারে রাখবা, এগেন নিচে আসো, বসাও, কত নাম্বারে রাখবা, 3 নাম্বারে রাখবা। এখন কোড রান করো, আমার কেন জানি মনে হচ্ছে আমার কোডে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ রান করবে, হ্যাঁ রান করছে, এই দেখছো দেখছো, এক জায়গায় সবাই তিনজন তিন জায়গায়, বুঝা গেছে? হুম, আচ্ছা। ওকে, হুম। হুম, এরে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমার মোটামুটি পারলেই হয়েছে। হুম, আমার মনে হয় আমি কিছুই পারবো না, এখন আবার নতুন করে বসতে কোড গুলো আচ্ছা, কোডিং হবে। এখন যদি তোমাদেরকে, হ্যাঁ আজকে রাত ধরে বসে কোড করে এগুলো প্যারা নেই। সব প্রথমে প্লটিং করবা, তারপর হচ্ছে ফাংশন করবা। প্লটিং পরে করবো নি, আগে আমার নর্মাল গুলো পারি আগে। প্লটিং অনেক নরমাল, প্লটিং দিবেই, শিওর থাকো প্লটিং দিবেই, এবং ফাংশন দিবেই। আচ্ছা, ফাংশনটা দিয়েই প্যারা দিবে। ফাংশনটা প্যারার কিছুই না, ফাংশন তোরা প্যারা খাবি কেন বুঝলাম না। এই যে প্রথমে কি বলছে, ফ্যামিলিয়ারাইজেশন উইথ অফ মেথড, এইখানে আমি প্যারা খাবো, এরপরে যা দিবে আমার কিছু না। তো এই আমি প্রথমটায় মারা খাবো, এই যে এইখানে মারা খাবো। প্রথমটা কি আছে? প্রথমের মধ্যে আছে হচ্ছে কিভাবে ম্যাট্রিক্স টেট্রিক্স এগুলা, আর এই যে প্লটিং, আমি চাই প্লটিং দিয়া দেখ একবার, আর কোনো কাপচাপ না কর। আচ্ছা, কোশ্চেন দিব কেটে আল্লাহ জানে। তারপর হচ্ছে এখন আমরা কি চাই, আমরা চাই হচ্ছে যে সাইন, যে দুইটা সাইন 1 আর সাইন 2 থাকবে এইখানে একসাথে, আর কসটা থাকবে আলাদা, বুঝছো? মানে এই যে এই দুইটা ওরা একখানে থাকবে, আর এই কসটা থাকবে আলাদা। কি মনে হয় এটা কিভাবে করা যেতে পারে? হুম, মাঝখানেটা চেঞ্জ করবো, ওয়ানের জায়গায় 2 দিব। না, এখানে পুরা কোডই চেঞ্জ করে ফেলতে হয় এখানের মধ্যে। এখন বলো, আমি যদি এইখানের মধ্যে এটা কত বাই কত ম্যাট্রিক্স, কি এটা যদি সাবনোড দিয়ে লিখতে চাও কত হবে লাবণ্য বলো তো? হুম, জানি না। আমি যখন সাবপ্লট দিই আমার তিনটা ভ্যালু থাকে না, হ্যাঁ, হুম। এই ভ্যালুরে চিন্তা করা লাগবে না। তোমার এখানের মধ্যে কয়টা কয়টা গ্রাফ এরকম না? হুম, হুম। এরকম হওয়ার জন্য কি হতে হবে, এইখানে বসাইতে হবে আর এখানে বসাইতে হবে না? মানে এইখানে হুম। কি কি ভ্যালু বসাবা, এখানে কত বসাবা, এখানে কত ভ্যালু বসাবা? দাঁড়াও, কে জানি আসছে, একটু দেখি আমি। হ্যাঁ শিওর, দেখে এসে বলো। আই এম ওয়ান্ডারিং এমনি কিভাবে করবো, দুইটা পাশাপাশি আর একটা নিচে, এটা কেমন করবো? উম, আহ, এটা কেমনে করা যায়, থ্রি 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 টু থ্রি টু ওয়ান টু, একটা কাজ করি, আমি এটা একটু কপি করে রাখি, পরে কাজে লাগবে। এইগুলো আমগুলো দিয়ে দে। এটা আমি বললাম না অলরেডি, হচ্ছে আমার ল্যাব রিপোর্ট যেটা ওখানের মধ্যে পাবি, ওই এতে দে। ওই তো ওগুলো একবারে একটা ফাইল করে দিয়ে দে। ওটা আবার পিডিএফ করা আছে, দিয়ে দিবি। চিল চিল কর তুই, বেশি টেনশন করিস না। তুই দেখ। আরে পাল পাল লাগবে তো। হ্যাঁ, তাসফিয়া কেমনে পড়তেছে এগুলি? আই হ্যাভ নো আইডিয়া। ও পারে কোডিং না? না। already। ও এই তুই 205 এর 205 এর সাইন প্রজেক্ট নিয়ে কি করবি, কাকে কে নিছিস? আচ্ছা, আমি এখন অরবিনে কি বলবো তাই চিন্তা করতেছি, বুঝছিস? মানে কি? মানে আমি আর অরবিন করলে মনে কর দুইজনই লুলা, আমি খালি এটা চিন্তা করতেছি। হুম, তাহলে কে পাবে কারো একজন নে। এখন ভালো কারো তো আমি চিনি না, আমি চিন্তা করতেছি অরবিন একটা ভালো গ্রুপে পারে দেবো কিনা। এই অরবিনের সাথে কথা বলবো কালকে আমি। তো তুই যদি অরবিন্দে ভালো করে পাঠিয়ে দিস তারপর তুই কি করবি? আমি তোর লাগে শেষ। তো সিফাত কি করবে? আমি সিফাত আসছি রে। অরবিনের সাথে। আসছি। আচ্ছা, বলো, তোমাকে একটা আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে করিও হবে। না প্লিজ। আরে ভাই তুমি জিজ্ঞেস করলে তো প্যারা খাও কেন, আমি বুঝি না, তোমার আমি জিজ্ঞেস করছি বলো এখানের মধ্যে কয়টা আছে, বলো দুইটা না? হুম। তাহলে এখানে কত বসাবা? 2। হ্যাঁ, আর এখানে কত বসাবা, এখানে কত হবে? এখানে 1। হ্যাঁ 1, কেন, কারণ দেখো একটা একটা মানে আমার এরকম এরকম আর এরকম,
এটা কিন্তু এরকম না যে পাশাপাশি 6টা হা 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 এরকম না, কিন্তু জাস্ট উপর নিচটা। এটা কি একটা পর একটা পাশাপাশি কেউ নাই, আর এরকম উপর নিচ কয়টা 2টা, ঠিক আছে? তাহলে তুমি সাবপ্লট যখন করবা তখন কি বলবা হচ্ছে 2 1 1, আর তারপরে কি সাবপ্লটে এসে কি বলবা অ্যামিটার ক্যারির, এটা দরকার। আর এখানের মধ্যে এসে কি বলবা দেখো 2 1 2। ওকে, আচ্ছা এখন প্রথম সাবপ্লটে তুমি কয়টা একসাথে প্লট করবা? 2টা একসাথে প্লট করবা না? এর মানে কি তুমি প্লটের এখানের মধ্যে এসে কি আবার বলবো না টি, তারপর বলবো হচ্ছে সাইন সাইন আন্ডারস্কোর 2, তারপর হচ্ছে কালার বললা ব্লু, এরকম না? এখন তুমি যদি রান করো দেখবা ওরা দুটো ইনশাল্লাহ এক জায়গায় চলে আসবে, এবং দেখছো ওরা সবাই দুইটা এক জায়গায় চলে আসছে, আর ও হচ্ছে আলাদা। দেখছো 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 গুড গুড গুড। এখন সবগুলা প্লটিং গুলো দেখে আর যাবো। তোমরা দেখো আমি তোমাদেরকে বলি, তোমরা এগুলা দেখে দেখো তোমরা ভয়ের কিছুই, প্যারা খাওয়ার কিছুই নেই। দেখো দেখো আলাদা আলাদা দুইটা জায়গায়, দুইটা একখানে, উপর নিচ 3টা, দুইটা একখানে একটা নিচে, এই সব আমি অলরেডি কোডের মধ্যে দিয়ে দিছি। সো আমি তোমাদেরকে ল্যাব রিপোর্টটা দিয়ে দিব। দেখো ল্যাব রিপোর্টের মধ্যে কোড লেখা, দেখো আমি এখানের মধ্যে কমেন্টও দিয়ে রাখছি যে কোনটা কোন কোড দিলে কি হবে না হবে, একখানে সব। শোনো, তুমি আমাকে খালি একটু বলো যে আমার এখন কি কি পড়া উচিত, আমাকে শুধু এইটুকু বলো। যে এখন পর্যন্ত যত কিছু যা পড়েছি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওগুলো আপলোড দিয়ে দাও। আমি ভিডিও আপলোড দিচ্ছি, আর আমি তোমার বলতেছি কি কি করবা। ওকে, আচ্ছা বলো। আর কোনো কিছু প্লটিং এর আছে? আর কোনো কিছু প্লটিং এর বুঝা গেছে? থাকলেও আমি করবো না, আমি এগুলোই করবো আগে। হ্যাঁ, আর আমি আর দেখাবো না, চিল করো, আমি আর দেখাবো না, টু বি অনেস্ট আর দেখানোর কোনো প্রয়োজন নেই, বুঝছো? যত দেখাবো তত কনফিউজ হবা। রিপোর্ট 1 এর যেগুলো আছে ওগুলো দেখবো আগে। হ্যাঁ, ল্যাব রিপোর্ট পুরা যা আছে সব একদম ধুয়া খায় ফেলবা, জান। আর 3 নাম্বার ওটাতে আছে নাকি? হোয়াট ডু ইউ মিন আছে নাকি? কি আছে আমার? ওটাতে আছে নাকি, মানে ম্যাট্রিক্সই তো, আর তো কিছু না? না ম্যাট্রিক্স আর কিছু না। আই এম গেটিং দিস ফিলিং যে ওরা হবে হচ্ছে 1 2 3, এটা রান করে দেখো কি আসে। 3 2, আর কি পরপর নিচে নিচে আসবে? আই থিঙ্ক উপরে দুটো হবে, নিচে একটা হবে। দেখি তো কি আসে। আসতেছে না। ও এই তো, এই যে আসছে, সি, উপরে দুইটা নিচে একটা। আমি ওটা বড় করতে চাই, তো এমন বড় করতে হলে আলাদা করে দেখতে হবে প্লট। এটা আমি একটু পেন খেয়েছি যে 3 2 1 কেমনি সব করতেছে। হিসাব না পারার কি হইলো? সিম্পল চিন্তা করবি, সাবপ্লট। হ্যাঁ, সাবপ্লটের মধ্যে তুই দেখবি কি চাস, কয়টা গ্রাফ উপরে নিচে হবে? উপরে কয়টা, মানে মানে এই বরাবর কয়টা? 2টা, লেখলি 2। এই বরাবর কয়টা? মনে কর 1, লেখলি 1। তোর মনে হয় যে না 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 আমি এই বরাবরও চাই 2টায়, 4টা হবে, তাহলে 2। হ্যাঁ, আর নাম্বারিং কি? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এমনি হ্যাঁ, সব না? এটাই তো লিটারালি ম্যাট্রিক্স এর মতো। এটা বলতেছে তোর নাম্বার অফ রোজ, এই যে কত নামতেছস, আর এটা হচ্ছে নাম্বার অফ কলাম, ডান সাইডে কতগুলো, শেষ। আর নাম্বারিং কিরকম হইতেছে? নাম্বারিং তো বহুত ইজি। নাম্বারিংটা দেখ, 1 2 3 4, শেষ। না পারার কি হইলো? তুই কো। লিটারালি এই যে সাবপ্লট জাস্ট বলবি যে আমার পজিশন কোন পজিশনে ওরা প্লট কর, শেষ, এন্ড অফ স্টোরি। আর কিছুই না, বুঝা গেছে? এটাই আর কিছুই না। চিল কর, এত টেনশন করা, মানে এত টেনশন করার মতো কিছু হয়ই নেই। ওকে, বুঝা গেছে? মোটিভেশন ভাই, মাপ চাই আমি। মানে কি? তুই খালি তুই যেমন কনফিডেন্স দেস। হ্যাঁ, আমিও মাফ চাই। আল্লাহর কাছে মাফ চাই। আচ্ছা, আমি কি আজ করতে আসতাম? কার কাছে তো মাফ করে ভাই? মাফ করার তো কেউ না আমি। নামাজ না পড়ে মাপ চাইতেছে। ও ভাই, ঠিক কথা শুভ্র। আমি নিজেও হইতেছে নামাজ পড়ি নাই, লোল ভাই। এনিওয়ে দেখো এখানে আমাদের 2টা গ্রাফ আমি জাস্ট প্লট করছি, 3টা প্লট করি। ওকে, 3টা প্লট করি না কারণ আমি খুব আমি বালসাল করে লিখছি। বেটার থিং ইজ দ্যাট বুঝা গেছে বাবা? সবই বুঝছি, আমি ঠাড়া মুখস্থ করুম, এটা হলো কথা। হ্যাঁ, আচ্ছা নাও এখন স্পিকিং অফ ঠাড়া মুখস্থ আর কে কি করে কেমনে পড়ালেখা করবে আমি তোমাদেরকে বলে দিই। হ্যাঁ দেখো, তোমরা হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড, সিম্পসনস মেথড, এগুলা তোমরা যদি কোড মুখস্থ করতে পারো, মুখস্থ করিও, কিন্তু তোমরা মাস্ট ফর্মুলা গুলো মুখস্থ করবা, মেমোরাইজ। ওকে, ফর্মুলা মুখস্থ করলে একটু মার্ক দিবে। ওকে,
তো ফর্মুলা গুলো মুখস্থ করে যাওয়াই যাও, এটা আমারও মুখস্থ করা লাগবে। এবং ডিফারেন্সিয়েশনের কোড এত ইজি ভাই, এটা এতই ইজি, তুমি যদি জাস্ট ফর্মুলাটা মেমোরাইজ করে যাও তাহলে তুমি ওইখানে বসে কোড করে আসতে পারবা ইনশাল্লাহ। এই পরিমাণ বিশ্বাস আমার তোমাদের উপর আছে। যদি এখন তোমরা যদি দেখো, আমি তোমাদের বলি, তোমরা এটা যদি হাতে নাও লিখো কোনো সমস্যা নেই, তোমরা যদি চোখ দিয়ে মুখস্থ করে আসতে পারো আসো, কোনো সমস্যা নেই কোডটা। কিন্তু ডিফারেন্সিয়েশনটা তোমরা করলো কি, কোড মুখস্থ করতে চায় না, ফর্মুলা মুখস্থ করিও। ফর্মুলা গুলা কি, খুব সহজ সহজ ফর্মুলা, একদম না পারার মতো কিছুই না। ওকে, সো এই যে নিউমেরিক ডিফারেন্সিয়াল ফর্মুলা যদি ভুলা যাও, জাস্ট চ্যাট জিপিটি গিয়ে বলবা যে ভাই ফর্মুলা করে ভাই, এই যে সে তোমার ফর্মুলা দিয়ে দিবে। এই ওরা তো তিনটা কোড দেখলে ইজি, ফর্মুলা পড়ো। এই যে এই ইজি তিনটা ফর্মুলা জাস্ট মুখস্থ করো, মনে রাখবা। এবং এই তিনটা ফর্মুলা দেখে কিভাবে করে কোড লিখতে হয় এটা জাস্ট হাতে লিখে আসো। আমি এটা হামলি রিকোয়েস্ট করতেছি, এটা মুখস্থ করিও না। তোমরা ট্রিপলির ইঞ্জিনিয়ার হবা ইনশাআল্লাহ একটা সময়। এই পরিমাণ ম্যাথটা তোমাদের পারা উচিত প্লিজ। তোমাদের এটা না পারলেও অসুবিধা নেই, কিন্তু এটা যেন পারো, ইনশাআল্লাহ এই পরিমাণ পারবো। এই পরিমাণ পারবা, এই জন্যই তোমাদের উপর আমি বিশ্বাস করে দিতেছি। শুভ্র কাশি কাশি দিচ্ছে ওই পারবে না, বাট আমার লাবণের উপর এই পরিমাণ বিশ্বাস আছে যে ইনশাল্লাহ ও পারবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আর এত বিশ্বাস করে পাঠাচ্ছে, আমার স্টুডেন্টরা খারাপ করলে থাবর একটা মাটিতে পড়বে না, জাস্ট ইউ নো। আচ্ছা, তারপর হচ্ছে যে তারপর তারপর তোমরা ফাংশনে যাবা, তাই না? আচ্ছা, ফাংশনের কোডটা আসলে এত হার্ড না। তো ফাংশনের কোডটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আমি ল্যাব রিপোর্ট 2 তে তো ফাংশনের কাজ ছিল আমাদের। তো ওখানের মধ্যে হচ্ছে এই দেখো আমি কোডটা কেমনে করছি দেখো। একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে ফাংশন ইজ রান মানে এটা হচ্ছে কোডটা কি কেমনে লিখতে হবে, তাই না? আর এটা হচ্ছে ফাংশন, কোডটাকে যে তুমি কল করবা, মেইন কোড থেকে যদি কল করবা কিভাবে কল করবা, বুঝছো? তো এটা হচ্ছে কোড, এটা হচ্ছে কেমনে কোডটাকে ফাংশনে রান করবা। এরপর কোড এক্সপ্লেনেশন দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, সব দেওয়া আছে। তারপর কি প্রবলেম স্টেটমেন্ট 2, দেখো এখানে কোড কি হবে, কিভাবে রান করতে হবে, লিটারেলি সব তোমাদেরকে আমি লিখে দিয়ে রাখছি এখানের মধ্যে ল্যাব রিপোর্টের মধ্যে, তাই না? তো এই ল্যাব রিপোর্টটা তোমরা যদি ভালো করে করে যাও, এখানের মধ্যে ফাংশনের মধ্যে দেখো আচ্ছা কি দিয়ে আছে। রাখা এগুলো। হ্যাঁ দেখো তোমাকে কি বলছে, ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে। ফ্যাক্টোরিয়াল মানে কি, মনে করো আমি তোমার বললাম হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, কি হবে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কি 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম না? আচ্ছা বলো তো কি কেমনে করা যেতে পারে এটা, সিম্পল। দেখো একটা ফর লুপ চালাবা, বলবা আই এটা, তাই না? তারপর স্টার্টিং ভ্যালু কি 6, তারপর কি হবে কত করে কম বাড়বে বা কমবে, -1 করে কমবে, এবং কোথায় গিয়ে শেষ হবে, 1 এ গিয়ে শেষ হবে। একটা ফর লুপ দিয়ে তোমার পুরো ইকুয়েশন ডান, শেষ, শেষ ফাংশন শেষ, আর আমি কিছুই নাই। 1 থেকে লিখতে পারি না, 1 থেকে 6? তুই তো জানোস না যে তোর হ্যাঁ হ্যাঁ এটা করতে পারো, হ্যাঁ এটা করতে পারো, যে ফর i ইজ ইকুয়াল টু 1 টু 1 1 কত পর্যন্ত যাবে, যেটা তোর 6 ইউজার পর্যন্ত। ইনফরমেশন, ইউজারের ভ্যালু, মনে কর ইউজার লিখে রাখবে, ইউজার যদি 20 তে তাহলে 20 পর্যন্ত যাবে। এবং প্রত্যেকবার কি করবি, এখন এখানে কি করবি, কি মনে কর সাম বললি, সাম না, এটা তো মাল্টিপ্লাই। মনে কর তুই আচ্ছা সামই বললি, সাম কি হবে, সাম ইনটু এই যে হ্যাশট্যাগ সাইন ইনটু কি হবে, এই যে আই, এই যে যেই আই এর ভ্যালু চলবে না, ওই আই, এই যে এই আই, এই যে এই আই, যেটা আই এর ভ্যালু হবে ওই সময় ওইটা এখানের মধ্যে আসবে, এসে আগে যে সাম ছিল আই মাল্টিপ্লাই করার পর ওটা দিয়ে দিবি। আর সবার উপরে বলবি সাম ইজ ইকুয়াল টু কত, 0 নাকি হ্যাঁ, না 1, 1 1। কারণ এনিথিং টু দি পাওয়ার এনিথিং ইনটু 0 কি 0 হয়ে যাবে, তো তোর এখানে 1 দিতে হবে, 0 না। সামের সময় 0, মাল্টিপ্লিকেশনের সময় 1। এই তো এই সিম্পল জিনিস কোডগুলো তোমরা যদি দেখে যাও ইনশাআল্লাহ পারবা। এই দেখো শুভ্র, তুই আমার কইছিস না যে 1 থেকে গেলে কি হবে, দেখ আমি এখানে কোড এমন ভাবেই করছি যে আমি 1 থেকে উপরে করতে গেছি, লোল। ভাই আমি প্যারা খেলে ফাংশনে খামো যা এবং বুঝতেছি, আমি নাহলে আমি ইনশাল্লাহ খাবো না। এখানে এত চোদনামি কইরা এই ফাংশন লিখছি, হোয়াট দ্য হেল, আমি মাল্টিপ্লাই আবার মাইনাসও করতেছি, ওরে খাইছে রে। আমি এটা কেন লিটারেলি লিখছো? আমি না আই ইউজই করি নাই, আমি আগে অনেক নতুন ছিলাম তো ম্যাথ ল্যাবে মাথা কাম করতো না, তো এই জন্য অনেক বাজে বেতে লিখছি। এটা আরো বেটার ওয়েতে কোডটা লিখতে পারি। তো তোমরা আমি যেটা দিয়ে দিছি এটা তোমরা করে নিও, এখানের মধ্যে অনেক রকমের ফর্মুলা যে কোড আছে, তোমরা আগে কোড পড়ো না, তোমরা আগে বলবা এই যে কনভার্ট টেম্পারেচার, আগে প্রবলেম স্টেটমেন্ট পড়বা, তারপর তোমরা কোড নিজেরা ট্রাই করবা, তারপর দেখবা কোড মেক সেন্স করে নাকি, তারপর দেখবা কোড রান করবা, রান টান করার পরে যাবা। যেমন দেখো এই কোডটা একটু ইন্টারেস্টিং কেন,
কারণ দেখো তুমি এই কোডের মধ্যে ইনপুট দিচ্ছ কিন্তু দুইটা, এবং তোমার আউটপুট আসতেছে কয়টা? আই গেস তোমার আউটপুট আসতেছে হচ্ছে দুইটাই আউটপুট আসতেছে। এই দেখছো কিরকম টেবিল আকারে কেমন কেমন করে আউটপুটটা আসছে। তো এগুলা দেখে তো বকডাউন হয় না, কিন্তু এগুলো অনেক ইজি, মানে তোমরা যদি নাও পারো ম্যাটার করে না, তোমাদের মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফাংশন পারা। ওকে, সো ফাংশন পারতে হবে, ঠিক আছে? তো ওটা এইভাবে করে প্র্যাকটিস করা যায়। আমার ভালো লাগছে এরে দেখে, দেখো 3 into 2 স্ট্রিং এরে, বা সেই লাগছে। আমি এগুলো এখন বসে করবো নিজেরা করতে পারবো, ঠিক আছে? তো তোমাদেরকে ফাংশন বলে দিলাম কি। তো ফাংশন কেমনে করবা? ল্যাব রিপোর্ট 2 থেকে। আর ওই যে প্লটিং কই থেকে করবা? ল্যাব রিপোর্ট 1 থেকে। আর ইন্টিগ্রেশনটা ধারা মুখস্থ করো, কোনো সমস্যা নেই। আর ডিফারেন্সিয়েশনটা নিজে করে যাও। আর এই যে তারপর যদি তোমাদের খুব এনার্জি বাকি থাকে বা এনিথিং লাইক দ্যাট, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা সুন্দর করে বসতে পারো, বসে ল্যাব ম্যানুয়ালে যাবা, যাওয়ার পর বসে বসে একদম ফার্স্টের দিকে যে বেসিক বেসিক জিনিসপত্র বলে দেওয়া আছে, যে কিভাবে মানে এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লাই করে, এই যে ইন্ট্রোডাকশন টু ম্যাটল্যাব, এই যে কিভাবে ওয়ার্ম আপ লাগবে না, অ্যারেথমেটিক অপারেশন, এগুলো নরমাল জিনিসপত্র, এক্সাম্পল মেইনলি ফোকাস করবা এরেতে, কিভাবে এরে নিয়ে কাজ করতে হয়, কমপ্লেক্স নাম্বার এত ইম্পর্টেন্ট, কিভাবে এরে নিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কেমনে দুইটা এরে আছে, এই যে এখানের মধ্যে যে এটা হইলো কেমনে হইলো, এই যে এটা এটা আমার দেখে এত ভালো লাগতেছে, এখন বুঝলাম না কেন এটা দেখতে আমার এত সুন্দর লাগতেছে, বুঝতেছি না এত সুন্দর করে প্রিন্টিং আমি করছি, বিশ্বাস হচ্ছে না। তোর তো এই কোড গুলা কিন্তু একটু পেন, মানে অতই না, ক্লিয়ার কোড না কোনগুলা? এই যে এগুলা। নট নেসেসারিলি একটা জাস্ট বিকজ একটা একটু খারাপ এর মানে তুই একদম কয়া দিবি এটা তো হইতে পারে না। তুই তো বললি। না আমি বলছি আমি তো ওই সময় তো এক্সপার্ট ছিলাম না, সো অনেক শর্টকাট ইউজ করা যেত যেগুলো হয়তো করিনি। বাট থিং ইজ দ্যাট দে আর গুড কোডস, দে আর রিয়েলি গুড কোডস, এত খারাপ না। ওকে, আর 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 আমার কোড কাজ করতেছে কেমনে এটাও তো কোড এক্সপ্লেনেশনে লিখা দিয়ে রাখছি মামা, পড়া ফেলবি শেষ, এন্ড অফ স্টোরি শেষ, জাস্ট একটা রিড দিবি শেষ, সব বলে দেওয়া আছে, সব লিখে দেওয়া আছে। দেখলাম আচ্ছা তুই তাহলে কি আহলাম করে যত কোড দেখাইছ সব গিলি কোড হয়ে গেছে দিবি। তোমার বলা? হ্যাঁ, তোমার কি বলা হয়েছে সব? সব তো মোরালেস বলা হয়ে গেছে, যা পড়ানো ছিল সব পড়া হয়েছে আল্লাহর রহমতে, আর কোনো কিছু নাই। কতক্ষণ লাগছে? আচ্ছা। 2 ঘন্টাই লাগছে, 8টার সময় বসছিলাম, এই যে দেখছো সোয়া দশ, আর মোর লাইক 3 আর 2.5 4 ঘন্টা। 3 আর 4 বাকি আছে মামা। 3 আর 4 ওটা নিজেরা দেখে, আর আমি যদি 3 আর 4 ওটা আমি খুব তোমাকে পাঠিয়ে দিব, তোমার ভালো লাগলে তুমি দেখিও ওটা। কি, কোনটা? 3 আর 4। আমি 3 আর 4 এখন নিজে করব, নিজে করার পরে আমার 3 আর 4 যদি করা খুব ভালো লাগে তাহলে আবার আমি ওইটা নিয়ে ভিডিও বানায় ছেড়ে দিব। আর আচ্ছা আমি ঠিক আছে। আজকে রাতে ল্যাব রিপোর্ট করা শেষ করতে পারবো না, আমার গায়ে কাঁপ পাইছে। তো আল্লাহ, আমি মামা হচ্ছে অলরেডি একটা জিরো পাই যেমন, একটা অলরেডি ইনস্ট্রাকশন জিরো পাইছে। দেখছো? আমি সুন্দর করে ওটার নাম শুভ্র আনালে লাবণ্য দিব। কে 0 পাইতে চাও? আচ্ছা দিন। জিরো তো গ্রুপে পাবে সবাই, আমরা না, মানে আমি আচ্ছা, যার নামে না দেবো না না আমার যায় আসে না ভাই। প্রথমত এটা হচ্ছে একটা 1 ক্রেডিটের কোর্স, তার মধ্যে আমার এই ল্যাব বালসালের মধ্যে পার্সেন্টেজ কত? মাত্র 40%। চলছে আমার, যা আমি হচ্ছে এটার পিছনে আমার জীবন নষ্ট করে ফেলবো। কালকে আমার পরীক্ষা, পরীক্ষার জন্য পড়ো তোমরা। আমি টাইম পাইলে সুন্দর মতো করে তারপর স্যারকে দিয়ে বলবো যে স্যার আমার একটু লাস্ট এক্সাম যেহেতু একটু কনসিডার করো, শেষ, এন্ড অফ স্টোরি, আর কিছু করবো না। 24 আওয়ার্স ওই পর জমা দিলে জিরো দিবে। আমি জিরো। 24 আওয়ার্স দেরি করবো না ইনশাল্লাহ, এন্ড অফ স্টোরি, শেষ। আর ওই দিন আমার যদি 24 আওয়ার্স পর যদি 0 হয়ে যায় তাহলে আমার এসটি মেইল দিত না যে তুমি আমাকে আবার পাঠাও, যদি পাঠাও না তো মানে আমাদের আচ্ছা সেটা পাঠাই দাও। ভালো তো, এই জন্য হুম। বলছে। হ্যাঁ আচ্ছা আমার এটাই, কথা হলো, তোর তো সব কোড লেখা আছে না? সব কোড লেখা আছে, হ্যাঁ আছে, হয় 3 আর 4 বাদে সবই লেখা আছে তো। মোরলেস। তো তোর এক্সট্রা খালি 3 আর 4 তুই জমা দিতে পারবি, আমার যেটুকু মনে হচ্ছে। না, সমস্যা হচ্ছে পিস অফ শিট, দেখ আমার তো আর খালি কোড লিখলে হয় না, আমার কোড লিখতে হয়, তারপর আউটপুট বের করতে হয়, সুন্দর করে এটা দিতে হয়, কোড এক্সপ্লেন করতে হয়, তারপর কোড এক্সপ্লেনেশন করতে হয়, তারপর ডিসকাশন দিতে হয়, এবং এটা করতেই হইতে হয় যতগুলো প্রবলেম আছে সবগুলোর জন্য। এরা তুই নিজের তো কথা যাস, আমার আবার 4 জিবি দাম ওই অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়, শুধু একটা কোড দিলেই হয় না। অনেক কিছু একসাথে ইনক্লুড করতে হয়, এটা এই খুব 4 জিবি দাম এরা দেয় না। এটা খুব বিরক্ত লাগে সত্যি কথা বলতে। তো মানে আমি না 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 চাইতেছি না দিচ্ছি আমি না চ্যাট জিপিটি দিয়েই করি সত্যি কথা বলতে, কিন্তু ওই যে ফরম্যাটিং করতে হয় বসে বসে, ওরা খুব বিরক্ত লাগে সত্যি কথা বলতে। কোন ওয়েট, দেখ দেখ কেমন ধরনের স্টাফ দেয়। ও এই যে এটা হচ্ছে আমাদের লেভেল, বলছে কি ডিরাইভ দ্য এক্সপ্রেশনস অফ ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স, মানে ফরওয়ার্ড মেথড, ব্যাকওয়ার্ড মেথড আর সেন্ট্রাল ডিভিশন। মানে ওই যে তখন যে কোডগুলো দেখাচ্ছিলাম না, এই যে কোডগুলো, এই যে ইকুয়েশন গুলো আসছে না, এই ইকুয়েশন গুলো কিভাবে আসছে সেগুলো আমাকে মানে বের করে দেখাইতে হবে।
আমি তা তোর মনে হয় হাতে রেখো, জিন্দেগিতে না। আমি ডিসক্রিপ্টে যাবো, কয়ে বলবো যে তুমি আমাকে লেটেক্স একটা জিনিস আছে, তুমি আমাকে লেটেক্স এর মধ্যে পুরো জিনিসটা লিখিয়ে দাও, আমি লেটেক্স থেকে জাস্ট কপি করে পেস্ট করে আমার খেলা শেষ। Done. এটা করতে আমার একটু টাইম লাগবে, বাট অত টাইম লাগবে না। তারপর রাইট দ্য ম্যাট্রিক ফাংশনস ফর এটা। ফাংশন বলছেই মানে যে ফাংশনের মতো করে করতে হবে তা না, তারা জাস্ট কোডটা যাচ্ছে যে কোডটার জন্য এরকম ফাংশন করে করা যায়, তাই না? তো এই তো এইটাই এইটাই হচ্ছে